বলে ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ ত্রিভুবনের এলো রে দুনিয়ার সাগর তাসে দেখবি যদি ইয়ার সাগর ওরে দেখ আমেনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে দেখ আমেনা লে দোলে শিশু ইসলাম দোলে কচি মুখে শাহাদাতের বাণী সে যে শোনায় রে দেখবি যদি আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم صل مولانا محمد وعلى مولانا محمد हरगिज़ न गुफ्ता ताना गुफ्ता जिब्राइल जिब्राइल हरगिज़ न गुफ्ता ताना गुफ्ता रब्बुल जलील अल्लाह मौलाना मुहम्मद वअला आलिहि मुअज़्ज़ज़ मोहतराम বিশেষ করে সময় একদম কম টাইট এবং ফ্যাকেট করা ঠিক কিনা বলেন আমার পূর্বের বক্তাগণ অনেক অভিজ্ঞতার আলোকে বিশ্লেষণ সহকারে আলোচনা করেছেন আমি ক্ষুদ্র মানুষ আপনাদের সামনে বসেছি আমি শুধুমাত্র দোয়া নেওয়ার জন্য এত সুন্দর মসজিদ আল্লাহ পাকের এত সুন্দর একটা ঘরের খেদমত করা এটা একটা সৌভাগ্যের ব্যাপার ঠিক কিনা সৌভাগ্যের ব্যাপার তো যাও আজকে উপস্থিত আছেন এই এলাকার সম্মানিত গণ্যমান্য ব্যক্তিগণ মসজিদের সম্মানিত সভাপতি মসজিদের পরিচালক বৃন্দ মাধবপুর দরবার শরীফের সম্মানিত পীর সাহেব কেবলা মহিউদ্দিন আজহারি সহ অল ওভার দ্য গ্রেটেস্ট ইনভাইটেড গ্রেটেস্ট যারা আপনারা বিভিন্ন এলাকা থেকে এসেছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হুজুরে অনেক সুন্দর খুতবা নিয়েছেন আমি সময়ের দিকে লক্ষ্য করে একবার খুতবা নিচ্ছি না আমি সরাসরি আলোচনায় চলে যাচ্ছি এই মাসটা রবিউল আউয়াল মাস জোরে বলেন কি মাস আমরা রবিউল আউয়াল মাস কিন্তু কেউ অনেকেই আমরা জানি না আরবি এটা কি মাস ইংরেজি জানি যেহেতু ইংরেজি বছরের মধ্যে কয়েকটা দিন আছে হ্যাপি নিউ ইয়ার ভ্যালেন্টাইন ডে বিভিন্ন জিনিস ঠিক কিনা আবার বাংলা যেহেতু আমরা বাংলা ভাষাভাষী মানুষ বাংলা পহেলা বৈশাখ ইলিশার পান্তা রমনার বটমূল এগুলো খেয়াল রাখে কিন্তু আরবি তো মুসলমান আমরা নামে কিন্তু আরবি মাসে কোন তারিখ কি হয়েছে এই বিষয়টা আমরা কেউ খেয়াল রাখতে চাই না কথা বলেন ঠিক কিনা রবিউল আউয়াল মাস এই মাসটা কি মাস রবি শব্দের অর্থ হলো বসন্ত আউয়াল মানে প্রথম প্রথম বসন্ত তৎকালীন সময়ে এটা গরমও ছিল না
ঠান্ডাও ছিল না। তো আল্লাহ সিদ্ধান্ত করেছেন, সিলেক্ট করেছেন আখিরি জামানার পয়গম্বর রহমাতুল লিল আলামিনকে দুনিয়ায় প্রেরণ করবেন। দিনে বলে আল্লাহ দিনে পাঠাও, রাতে বলে আল্লাহ রাতে পাঠাও। আল্লাহ কয় কাউকে দিনেও পাঠাবো না, রাতেও পাঠাবো না। ফজরের রাত শেষ, ফজরের আজানের আগে 5 মিনিট একটা সময় থাকে, নাম হলো শোবে সাদেক। ওই সময় পাঠিয়েছেন। জোরে গরমে কয় গরমে পাঠাও, ঠান্ডা কয় ঠান্ডা পাঠাও। আল্লাহ কয় না, আমি রবিউল আউয়াল প্রথম বসন্ত নাতিশীতোষ্ণ গরমেও পাঠাবো না, ঠান্ডাতেও পাঠাবো না। বর্তমান যে সিচুয়েশন, এসি এই একটা আবহাওয়া, গরমও লাগে না ঠান্ডাও লাগে না, এমন একটা সময় আমার নবীকে প্রেরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই রবিউল আউয়াল মাসে আমার হাবিব রহমাতুল লিল আলামিনকে আমি প্রেরণ করেছি। নবী পাকের মিলাদের আলোচনা এই মাসে করতে হবে, নবী পাকের সিরাতের আলোচনা ওই মাসে করতে হবে। মিলাদ যার, সিরাত তার। মিলাদ মানে জন্ম, সিরাত মানে জীবনী। মিলাদ যার, সিরাত তার, সিরাত যার, মিলাদ তার। কথা কোন ঠিক কিনা? আমরা মিলাদুন নবীও মানি, নবী সিরাতুন নবীও মানি। মিলাদুন নবী হলো অল্প সময়ের আলোচনা, আর সিরাতুন নবী হলো পালন করার বিষয়, সারা জীবনে পালন করার বিষয়। এবার অনেকে বলতে পারেন, হুজুর মিলাদুন নবী অল্প সময় কেন আলোচনা করবেন? হুজুরের আগমনটা যদি আমরা মনে করি, তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ায় পদার্পণ পর্যন্ত এটা হলো মিলাদ। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর জিন্দেগিতে যা করেছেন সেটা হলো সিরাত। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমরা কেমন নবী পেয়েছি? নবীর আগমনে আপনারা খুশি না বেজার? আর জোরে বলেন খুশি না বেজার? যেদিন আল্লাহর নবী দুনিয়া আগমন করবে, এই রবিউল আউয়াল মাসে সবাই খুশি হয়েছে, আসমান খুশি হয়েছে, জমিন খুশি হয়েছে। শুধু খুশি হয় না শয়তান, খুশি হয় নাকি? সিরাতের কিতাবে আসছে, যেদিন নবীজি দুনিয়া আগমন করবে এর আগের দিন শয়তান সারা পৃথিবীতে ঘোষণা দিছে, হে আমার শয়তানরা, তোমরা তাড়াতাড়ি আগামীকাল শোবে সাদেকের একটু আগে আবু কুবায়েস পাহাড়ের মধ্যে যাইবা, তোমাদের সাথে কথা আছে। আমাদের যেরকম মিটিং হয়, শয়তানের এরকম কি হয়? মিটিং হয়। আমাদের মিটিং এর মধ্যে ভালো কাজ করে, আর শয়তানের মিটিং এ শয়তানি করে। আছে না নাই? আরে কথা কয় না, আছে না নাই? তো শয়তান বলতেছে আগামীকাল আবু কুবায়েস পাহাড়ে যাইবা শোবে সাদেকের আগে। তো সব শয়তানরা শোবে সাদেকের আগে আবু কুবায়েস পাহাড়ে গেছে। যাইয়া দেখে যে শয়তান স্টেজ নাই, ব্যানার নাই, মাইক নাই, সাজ নাই, ফুল নাই, কিছুই নাই। শয়তানের মাথা নিচে, পা উপরে। মাথা কই? আরে কথা কই না, মাথা কই? পা কোথায়? উপরে। কয় কারণ কি? কয় কারণ হচ্ছে এক শয়তানের সব দলে দলে যাইতেছে, আর ফুলের মালা লইয়া ফুলের মালা দিবে। এখন তো ফিসটা ওই লিডারের মাথা নিচে, পাও কই? উপরে। এখন আর টুয়া কিছু না পাইয়া, হাত পায় না, পাও পাইয়া, পাও তো উপরে, পাও নিচে ফাঁসার মধ্যে বাড়ি দিয়ে কয় লিডার কি খবর? কয় আর কইও না, এমন একজন পয়গম্বরের আগমন দুনিয়ায় হচ্ছে। আখির জামানার পয়গম্বর রহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে কিছুক্ষণের মধ্যে আগমন করবে। এই রহমাতুল লিল আলামিন আগমন করার কারণে আমি শয়তানের সমস্ত শয়তানি বন্ধ হইয়া গেছে। আর জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলে কি পুলিশে ধরবনি? জোরে কোন আল্লাহু আকবার। এই কারণে কবি নজরুলের ভাষায় বলে, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের এলো রে দুনিয়ার সাগর, তা সে দেখবি যদি রে সাগর। ওরে দেখ আমেনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, দেখ আমেনা
লে দোলে শিশু ইসলাম দোলে, কচি মুখে শাহাদাতের বাণী সে যে শোনায় রে। দেখবি যদি, আর যাচ্ছি না আমার আব্বাজিরা, গভীর মনোযোগ। আল্লামা ইকবাল বলতেছেন, ডক্টর ইকবাল বলতেছেন, কেমন পয়গাম্বর আমরা পেয়েছি। হুনায়ে ফুল তো, হুনায়ে ফুল তো বুলবুল কা তারান্নুম বিনা হো, চুম্মে দাহার মে কালিयों का তাবাসসুরুম বিনা হো। সুবহানাল্লাহ। কোন আল্লামা ইকবাল বলেন, আখির জামানার পয়গাম্বর রাহমাতুল লিল আলামিন যদি আল্লাহ পাক দুনিয়ায় প্রেরণ না করতেন, সৃষ্টিকুলের মধ্যে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না। পাখির কিচিরমিচির আওয়াজ হইতো না, বোমরার সুন্দর গুনগুন আওয়াজও হইতো না, যদি রাহমাতুল লিল আলামিন দুনিয়ায় আগমন না করতেন। যেরকম সুবহানাল্লাহ। এই কারণে তিনি বলেন, কি মোহাম্মদ সে ওফা তুমি হাম তেরে হ্যায়, ये जहां सीजे क्या लोहे कलम तेरे है। তুমি যদি আখিরে জামানার পয়গাম্বর রাহমাতুল লিল আলামিনের হয়ে যেতে পারো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ কুরসি লৌহ কলম আল্লাহ তোমার বানিয়ে দিবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর আরশ কুরসি লৌহ কলম তোমার হয়ে যাবে। আল্লাহর বলে, আল্লাহ তোমার নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তোমার কি আছে? ওই আমার আছে আমার বন্ধুর প্রশংসা, আর আমার বন্ধু আছে আমার প্রশংসা। নবীর একটু প্রশংসা করলাম। অন্য অন্য মাসে সাবজেক্ট ভিত্তিক আলোচনা করা যায়, এক এক মাসে এক এক আলোচনা আসে। হ্যাঁ, 65টি জুমা, প্রায় 64টি আলোচনা আসে। কিন্তু রবিউল আউয়াল মাস আল্লাহর হাবিবের আগমনের মাস। ইমানদারদের কলবের মধ্যে যেই নবী না আসলে নামাজ পাইতাম না, রোজা পাইতাম না, হজ পাইতাম না, যাকাত পাইতাম না, জান্নাত হতো না, জাহান্নাম হতো না, আল্লাহর চিনতাম না। সেই নবীর কারণে আমরা আল্লাহ চিনেছি। কথা বলো ঠিক কিনা? আমরা জান্নাত চাই না, জাহান্নাম চাই না, আমরা চাই আল্লাহ, আল্লাহ রসুলকে। আল্লাহকে যদি আমরা পাই, আল্লাহর দেওয়া নেয়ামত জান্নাত আমাদের হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর জোর বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, বলুন আমিন।